আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নেবেন। বাংলাদেশ টেলিভিশনের বাহারি ইফতারি আয়োজন আমরা দুভাবে সাজিয়েছি। প্রথম অংশে রেখেছি পুরনো ঢাকার ইফতারি এবং দ্বিতীয় পর্ব রেখেছি নতুন ঢাকার ইফতারি। এখন আমি আছি পুরনো ঢাকার ইফতারি দেখানোর জন্য। আপনারা বুঝতে পারছেন আমি আছি পুরনো ঢাকার ঐতিহ্যবাহী চক বাজার, যেখানে বাহারি ইফতারি দেখা যায়। দূর দূরান্ত থেকে মানুষ বছর বছর ধরে, যুগের পর যুগ ধরে এই পুরনো ঢাকায় আসে ইফতারি নেওয়ার জন্য। আপনাদের সেই ইফতারির সঙ্গে পরিচয় করে দিচ্ছে। কামাল বাবুর্চি, আপনার এখানে কি কি আছে? এইদিকে ধরে শরবত আছে, জাফরানি জাফরানি শরবত, বোরহানি আছে অরিজিনাল, বিয়া বাড়ির মধ্যে যেরকম খাওয়া যায় বিয়েবাড়ি বোরহানি। original। আর এখানে যে এটা ঘিয়ের জর্দা আছে অরিজিনাল, ঘিয়ের জর্দা, একদম ঘিয়ের স্বাদ। দেখেন ভালো জিনিস। আর এই যে ফালুদা আছে, ফালুদা আছে। original। ফালুদা যে বেশি চলছে আজকাল। আর এই যে ফিরনি আছে, ঘি আছে এরকম। আচ্ছা, আপনি কত বছর যাবত এই ব্যবসার সঙ্গে যুক্ত? আমি তো বাবুর্চি কাজ করি। বাবুর্চির কাজ। ধরেন আমার সারু ভাইটা যে বেটার আছে, ওরা বানায় দিই। ধরেন মানে কত বছর এই বাবুর্চি কি করছেন? বাবুর্চি করি তো আমি ধরেন 30-35 বছর আগে। 30-35 বছর। এগুলো তাহলে আপনার হোমমেড, নিজের বাসার থেকে তৈরি? হ্যাঁ, নিজে বানিয়েছি তো। আচ্ছা, কেমন সারু ভাই বাসা বানায়। দামটা একটু বলবেন? বোরহানি কত করে বিক্রি করছে? বোরহানি 180 টাকা বেশি, আমার দিকে তো 20 টাকা ছাড়, 160 টাকা। 160। আচ্ছা, আর পেস্তা বাদাম শরবত? পেস্তা বাদাম হলো 260 টাকা বেশি, আমার দিকে তো 20 টাকা ছাড়। 240। আচ্ছা, এটা কিন্তু আপনার অরিজিনাল খান, ভালো জিনিস খান, ভালো জিনিস ভালো মূল্য। আর এই যে আপনার এই যে ফালুদা কত করে ছোট বাটি? ফালুদা এটা 50 টাকা। 50 টাকা। আর এটা 50 টাকা। জর্দাও 50 টাকা। এটা 100 টাকা। এটা 100 টাকা। এটা 200 টাকা। এটা এটা 200 কেউ টাকা। যদি নেয় 20-30 টাকা ছাড় দেয়। প্রিয় দর্শক, আপনারা যদি ফালুদা নিতে চান, জর্দা নিতে চান, বোরহানি নিতে চান, শরবত নিতে চান, এবং এই শরবতের এখানে আপনারা জাফরান দেখতে পাচ্ছেন, একদম পরিষ্কার দেখুন জাফরান, অন্য কোনো কিছু কালার মিশানো নেই। কোনো কালার এই মিশানো জাফরানের নেই, কালার। একদম অরিজিনাল এটা শরবত, অরিজিনাল জাফরানের কালার, এই দেখে। অরিজিনাল জাফরানের শরবত। আমার নাম কামাল। নিতে চাইলে আপনারা আপনি চিনতে চকবাজারে চলে আসেন। আরে চাই খানে যে চাই সুতি কাবাব খাচ্ছে করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আব্বা? লিটার 200 টাকা। এটা পেস্তা বাদামের শরবত, দুধের শরবত। কয়টা, একটা না দুইটা? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুবই ব্যস্ত সবাই পাঠ করছেন। ভাই, আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ নাইম। নাইম ভাই, কত বছর যাবত ব্যবসার সঙ্গে আছেন? আমি প্রায় 40-45 বছর। মাশাআল্লাহ, প্রায় 40-45 বছর ধরে নাইম ভাই ব্যবসার সঙ্গে আছেন। আপনার এখানে কি কি পাওয়া যায় দর্শকদের যদি একটু জানাতেন? 200 টাকা। এখানে কি সুতি কাবাব না সুতি কাবাব? গরু নেবেন না খাসি নেবেন? খাসি কত? খাসি হলো 1600 টাকা, গরু 1200 টাকা, 100 গ্রাম 120 টাকা। এখানে আপনার সুতি কাবাব আছে, একটা গরু আছে, একটা খাসি একটা আছে। খাসি। আর এখানে আমি দেখতেছি আপনাকে ওটা ফালুদা, হ্যাঁ। আর হলো শরবত, পেস্তা বাদামের শরবত। টেস্টের শরবত। আচ্ছা আচ্ছা, 100 গ্রাম দেন তো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাত্র একজন আসলেন, বিক্রি হয়ে যাচ্ছে ইতিমধ্যে। আপনারা যদি এরকম ফ্রেশ খাবার নিতে চান, অবশ্যই চকবাজারে আসুন। এইসব চক বাজারের ঐতিহ্য খাবার, এটি কোনো নতুন খাবার না। এইসব খাবার কেউ বানাইতেও পারে না, কেউ বেচতেও পারে না। আমরা বানাই, আমরাই বেচি। এটা আগে ঢাকার মানুষ, আমাদের ঢাকার মানুষ জি, পরে এসব খেত, বুঝছেন?
আগে আগে খাইতো নবরা। নবাবরা। হ্যাঁ, নবরা খাইতো। নবরা হিকা দিয়া গেছে যে এটা কি জিনিস, এটা ঢাকার মানুষ খাইতে শিখছে। সাগর ভাই কি কি বিক্রি করছেন? এখানে ভাইয়া বিক্রি করছে আমার প্রথমত আমার এখানে মুরগির স্বামী কাবাব আছে। মুরগির শাহী কাবাব। হ্যাঁ, মানে স্বামী কাবাব আর কি। স্বামী কাবাব। হ্যাঁ, স্বামী কাবাব। আচ্ছা। এখানে আমার গরুর জালি কাবাব আছে। গরুর জালি কাবাব। হ্যাঁ, তারপরে গরুর কোপ্তা আছে। গরুর কোপ্তা আছে। এখানে আমার ঝাল পরোটা আছে। ঝাল পরোটা এটা। এই গেল হলো টানা পরোটা এটা। টানা পরোটা। টানা পরোটা যেটা নাকি মিষ্টি পরোটা বলা হয়। মিষ্টি পরোটা, আচ্ছা। এখানে আমার পাকনার রিং আছে। পাকনা রিং। হ্যাঁ, রিং মুরগি। আছে। আর মুরগির এটা। এখানে আছে চিকেন শাস্তি। চিকেন চাকলি কত করে বিক্রি হচ্ছে? এটা ভাইয়া 50 করে বিক্রি করতেছে। 25, 50। এই কাবাব এটা যে স্বামী কাবাবটা এটা বিক্রি করতেছে লোক আপনি কইলো 30 টাকা পিস। 30 টাকা। হ্যাঁ, 30 টাকা। আর জালি কাবাব জালি কাবাবটা বিক্রি করতেছে ভাইয়া 40 টাকা পিস। 40 টাকা। হ্যাঁ, 40 আর এই রুটি কত করে? এইটা ভাইয়া ঝাল আপনাকে 30 টাকা পিস বিক্রি করি। আর এই ঝালটা আর এটা মনে করেন 60 টাকা পিস। 60 টাকা বিক্রি করবে। জাল পাওয়া কত বছর ধরে এখানে আছেন আপনি? এখানে আমার বাবা আমার জন্ম হওয়ার আগের থেকে এখানে দোকানদারি করে। ও মানে আপনার বাবার থেকে আপনি? হ্যাঁ, আমার বাবার থেকে যে আমার বাবা আছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তাহলে তো অনেক বছর যাবত আপনার ব্যবসা অনেক করে বছর যাবত এখানে। মানে আমার জন্মের আগের থেকে আমার বাবা এখানে দোকানদারি করে। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন এখানে বাপ এবং ছেলে দুইজন একসঙ্গে আছে। এটা দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ বছর যাবৎ এই ব্যবসার সঙ্গে জড়িত আছেন এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাবো চকবাজারের ঐতিহ্যবাহী 40 টাকা। এই বাহারি ইফতারি আপনার স্বাদ নিতে চলে অবশ্যই চকবাজারে আসবেন। ভাই আপনি এখানে কি কি বিক্রি করছেন আমার দর্শক? চিকেন ফ্রাই, চিকেন পাকোড়া, চিকেন বিফ পরোটা, তারপরে মিষ্টি পরোটা আছে। মানে চিকেন পরোটা, তারপরে মিষ্টি পরোটা, বিফ পরোটা। ও 3 প্রকার পরোটা। আচ্ছা। খাসিও আছে কিন্তু আপাতত এখন নাই। ও খাসিটা শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন খাসিটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, খাসি পরোটাটা। এখন বিফ পরোটা আছে, মিষ্টি পরোটা আছে, চিকেন আছে। আমি যদি জানতে চাই দর্শকদের উদ্দেশ্যে এখানে কতদিন যাবত এই ব্যবসাটা করছেন আপনারা? এখানে তো আমরা এখানে লোকাল আমাদের প্রতি বছরই এখানে বসা হয়। 25 বছর? প্রতি বছরই। ও সরি, প্রতি বছরে বসেন। মানে দীর্ঘদিন যাবত তিনি এই ব্যবসাটার সঙ্গে যুক্ত। সো আপনি যদি বলেন যে অন্য জায়গায় যে খাবার বিক্রি হয় আর আপনাদের এখানে খাবারে দুই এলাকার খাবারের পার্থক্যটা কি? মানে পুরনো ঢাকার খাবার আর নতুন ঢাকার খাবার পার্থক্যটা কি? পুরান ঢাকার পার্থক্যটা খাবারের স্বাদের ভিতরে মজা। চকবাজারের ইফতারটা হলো একটা ঐতিহ্য। এটা আমাদের পুরান ঢাকার একটা ইতিহাস, এই ইফতার বাজারটা। এই জন্য এই স্বাদটা সবসময় অন্যরকমই থাকে। রোজার সময় এই স্বাদটা সবসময় অন্যরকমই থাকে, ফিলও অন্যরকম। রমজানের ফিল পাওয়া যায় পুরাটাই। প্রিয় দর্শক, বুঝতে পারছেন যে পুরনো ঢাকার ইফতারিটা মজাটা কেন? আসলে স্বাদের কথা বলা হয়েছে যে নতুন ঢাকা থেকে পুরনো ঢাকার ঐতিহ্য, এখানে 400 বছর ইতিহাস জড়িত। এই কারণে হচ্ছে না এখানকার ইফতারি অনেক স্বাদের এবং সুস্বাদু হয়ে থাকে, যেটা নতুন ঢাকা বা অন্য কোথাও ইফতারির সঙ্গে এই স্বাদের মিল হয় না। যে কারণে এখানে এত প্রচুর সমাগম দেখছেন লোকের, সবাই ইফতারি নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে এবং বছরের বছর ধরে এই ঐতিহ্য এখানে ধরে রেখেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরনো ঢাকার চকবাজারে আছি। কালা বাবুর্চি এখানে খুব বিখ্যাত একজন বাবুর্চি, যার খাবারের স্বাদ নেওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে এবং বাজারে বর্তমান অবস্থানে যে ওনার এখানে দাম অনেক কম। বাবুর্চি ভাই, কালা বাবুর্চি ভাই, আপনার নাম হচ্ছিল? আমার নাম হলো রানা বাবুর্চি। রানা বাবুর্চি। কালা বাবুর্চি হলো কালা বাবুর্চি। কালা বাবুর্চি। আচ্ছা, আপনার কত বছর ধরে এখানে আছেন? আমি তো আপনার প্রায় 400 বছর যাবত করতেছি। আমার বাবা করছে, আমার দাদা করছে, আমার চাচা করছে, এখন আমি করতেছি। মানে দাদার দাদা করছেন, এইভাবে বংশ পরম্পরায় আপনারা আছেন। সেই হিসেবে আপনার তো ঐতিহ্য 400 বছর। হ্যাঁ, মানে যে জায়গাটা আছে মোগল আমল থেকে। মানে আপনার মোগলে হলো আপনার এই সুতির কাবাব একমাত্র মোগলে খেত। আচ্ছা। এটা আমাদের যে মোগলে এখানে একমাত্র সুতি কাবাব নেওয়ার জন্য আসতো। এই সুতি কাবাব কোথাও পাবেন না আপনি, একমাত্র পুরান ঢাকার বিখ্যাত সুতি কাবাব। এটা আচ্ছা, মোগলের খুব ফেভারিট ছিল এটা। প্রিয় দর্শক, বুঝতে পারছেন মোগলদের অনেক ফেভারিট একটা খাবার হলো সুতি কাবাব, যেটা বাংলাদেশে আর কোথাও পাওয়া যায় না। এই পুরনো ঢাকায় চকবাজারে এখানেই পাওয়া যায় এবং মোগলরা এই খাবারটা খেতে আসতেন, কিন্তু বছর বছর ধরে এটা ধরে রেখেছেন আপনাদের জন্য, আমাদের জন্য।
আপনার এখানে আর কি কি খাবার আছে কেমন? এখানে আমাদের মোরগ পোলাও আছে আপনার 130 টাকা করে, আচারি আছে 100 টাকা করে, চিকেন ললি হলে 100 টাকা, মুরগির পিস হলে 100 টাকা, আর সুতি কাওয়া হলে 1000 টাকা কেজি, আর শরবত হলে আপনার 200 টাকা, 200 আর মাঠা টাকা হলে আপনার 150 টাকা, মাঠা 150 টাকা, আর পুরানিও 150 টাকা রাখছে। বোরহানি 150 টাকা। আমার কাছে যেটা মনে হচ্ছে অন্য অন্য জায়গার তুলনায় আপনার এখানে দামটা কম। আপনি কি লাভ কম করেন আমি নাকি? সীমিত লাভে দিচ্ছি, রোজার মাসে আপনার এটা আমার ভালো লাগে, আর কি করতে ভালো লাগে, সবাই আসে আমার কাছে খুব ভালো লাগে, এর জন্য আমি সীমিত লাভে দিয়ে দিচ্ছি সবাইকে, বেশি আচ্ছা, একটা আচ্ছা, লাভ আচ্ছা। করছি না। বেশি একটা লাভ করছেন না। প্রিয় দর্শক, আপনারা যদি 150 টাকায় মুরগির বিরিয়ানি খেতে চান, তারপরে আপনারা যদি 100 টাকার আচারি খেতে চান, 100 টাকার রান খেতে চান এবং 50 টাকার রান খেতে চান এবং এখানে সাশ্রয়ী আপনার আমার এই যে গরুর কাবাব আছে 30 টাকা, গরুর কাবাব 30 টাকা, হ্যাঁ, জালি অন্য কাবাব জায়গায় দেখলাম 30 40 টাকা, 30 টাকা রাখছে, আর আপনার কাছে মুরগিটা 30 হলো টাকা। আপনার 30 টাকা। মুরগিটা 30 টাকা এবং বোরহানি খেতে চান এবং শরবত খেতে চান, অনেক খাবার আছে। আপনারা এখানে কালো বাবুর্চি এখানে আসবেন। ধন্যবাদ ভাই আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পুরনো ঢাকার ঐতিহ্যবাহী ইফতারি দেখেছি, এখন এসেছি নতুন ঢাকার ইফতারি। চলুন। দেখাতে চাচ্ছি বাচ্চাদেরই পছন্দ। আমি আসলে সবসময় ট্রাই করি কি, বেসিক্যালি আমরা বড়রা যারা আছি অনেক রকম খাবার খেতে পারি, বাচ্চারা কিন্তু সব রকম খাবার খেতে পারে না, যার জন্য আজকে আমি দেখাচ্ছিল নাগেটস, চিকেন নাগেটস, যেটা বাচ্চাদের খুব পছন্দের খাবার এবং আমি মনে করি সবারই পছন্দের খাবার। আচ্ছা, চিকেন নাগেটসের ক্ষেত্রে কি কি নিয়েছেন? আচ্ছা, চিকেন নাগেটসের ক্ষেত্রে আমরা অবশ্যই মাস্ট বি চিকেন নিয়েছি। আমরা সাধারণত বাইরের কিনা নাগেটসগুলো দেখি কি কিমা দিয়ে বয়েল করে, কিন্তু এটা আরেকটা ডিফারেন্ট টেকনিক, যে এত ঝামেলায় আমি যাব না। চিকেনটাকে জাস্ট হলো থিকনেসটা আমার থাকবে 5 mm এর মতো থিকনেস করে আমি চিকেনটা কেটে নিব স্কোয়ার শেপ করে। এই চিকেনটা দিয়ে আমরা নাগেটস করব। ব্রেড ক্রাম্ব লাগবে, এটাকে যেহেতু আমরা কোটিং করব, ডিম লাগবে, গোলমরিচ লাগবে, তারপরে ফ্লাওয়ার লাগবে, তারপরে লাগছে হলো সস লাগছে কয়েক রকমের। হ্যাঁ, এটা হলো এলপি সস বলা হয়, আমরা এই সসটা দিব। সয়া সস আছে, মাস্টার্ড পেস্ট লাগবে। জাস্ট অল্প কিছু দিয়ে আমরা এটা করব, খুব বেশি কিছু লাগবে না। যেমন প্রথমে আমরা করব কি, চিকেনটাকে ভালো করে ওয়াশ করব। যদি আমরা মনে করি চিকেনটার আমরা একটু ব্যাড স্মেল থাকতে পারে, তখন আমরা একটু লেবু দিয়ে চিকেনটা ওয়াশ করে রাখলে তাহলে আর কি, চিকেনটা যেহেতু আমরা ইনস্ট্যান্ট ফ্রাই করি তাহলে কোনো স্মেলটা লাগে না। আমরা সেভাবে ওয়াশ করে নিয়েছি। তো আমরা এখন এটার মধ্যে মাস্টার্ড পেস্ট, এখন কেউ যদি মনে করে মাস্টার্ড পেস্ট মানে সরিষা বাটা, সেটা কিন্তু না। এটা আসলে ইন্ডাস্ট্রিয়ালভাবে এটা তৈরি করা হয়, এটা একটু ডিফারেন্ট। যেমন আমেরিকান মাস্টার্ড আছে, ইয়েলো মাস্টার্ড আছে, ডিজান মাস্টার্ড আছে, আমরা এটা ইয়েলো মাস্টার্ড ইউজ করছি। ইয়েলো মাস্টার্ড 1/2 টিস্পুনের মতো দিচ্ছিল মাস্টার্ড পেস্ট। হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার যে কোনোটা আমরা দিতে পারি, যেহেতু চিকেন আইটেমে আমরা আসলে সবসময় প্রেফার করি হলো হোয়াইট পেপারটাই। 1 পিঞ্চ দিচ্ছি হলো হোয়াইট পেপার। এলপি সসটা দিচ্ছি আমরা 1/2 টিস্পুন। সয়া সস দিচ্ছি আমরা 1 টিস্পুন। 1 থেকে একটু কমই দিচ্ছি। আসলে আমাদের এখানে যদি বলি কতটুক চিকেন আছে, এখানে 80 গ্রামের মতো চিকেন আছে। হ্যাঁ, রেশিওটা যদি আমরা এইভাবে করি তাহলে এই রেশিওতে করলেই আশা করি আমাদের হয়ে যাবে। এটা টেস্টটাকে একটু বাড়ানোর জন্য আমরা যদি পাপরিকা ইউজ করি সবচেয়ে ভালো হয়। টেস্ট বাড়ানোর জন্য পাপরিকাটা, এটাকে আমরা ম্যারিনেশন করে কিছু সময়ের জন্য রেখে দিব। জাস্ট হলো অ্যাটলিস্ট হলো একটা চিকেন ম্যারিনেশন করে যদি আমরা আধা ঘন্টার জন্য না রাখি, তাহলে হয় কি, এই যে আমরা যেগুলো দিয়েছি এই জিনিসগুলো চিকেনের ভিতর পর্যন্ত যাবে না।
আমরা এটা রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমরা একে একে কাজ শুরু করে দিচ্ছি। এবার যেমন প্রথমে আমার ডিম আছে, এটা অবশ্যই একটা ডিমের একটা লেয়ার যাবে। ডিমটা আমরা ফেটিয়ে নিচ্ছি ভালো করে। এখানে 2টা দিয়েছে, আসলে 2টা আমার লাগবে না। আমরা এই ক্ষেত্রেও তেলটা আগে গরম করে নিই, যেহেতু আমাদের ফ্রাইয়ের ব্যাপার আছে। আমাদের এখানে আছে ময়দা। আচ্ছা রয়েছে ময়দাটা দিয়ে আমরা কি করব, ময়দাটা দিয়ে আসলে আমরা এটাতে প্রথমে কোটিং করব, তারপর ডিমে দিব, তারপর ব্রেড ক্রামে দিব। 3টা জিনিস হওয়ার পরে আমরা এটা ফ্রাই করব। টেক্সচারটা তখন দেখতে সুন্দর আসবে। এই যে আমরা প্রথমে হলো ফ্লাওয়ার কোট করব। আমরা যদি প্রথমেই ডিমের কোটটা করি তাহলে কি হবে, আমার যা ম্যারিনেশনগুলো দিয়েছি সবগুলো আবার চলে যাবে ডিমের সঙ্গে। এই জন্য অলওয়েজ ফ্লাওয়ার কোটটা আমরা করে নিই, যেন আমার ম্যারিনেশনটা চিকেনের সঙ্গেই থাকে। নাগেটসটা ইফতারের জন্য বেস্ট আইটেম কিভাবে হবে বলি। এটা আসলে ডবল কোট করলে সুন্দর হয় দেখতে, আমরা ডবল কোটই করব। এটা ইফতারের জন্য বেস্ট হবে এই জন্য যে এক হলো আমাদের ঘরের বাচ্চারা তো এটা পছন্দ করেই, এটার সাথে তো কম্প্রোমাইজ আমরা করি না বাচ্চাদের ইস্যু যখন আসে। সেকেন্ডলি হলো দেখেন, এটা কিন্তু আমরা ফ্রোজেন আইটেম হিসেবে সংরক্ষণ করতে পারি। ওয়ান বাই ওয়ান যখন আমরা ফ্রোজেন করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটু দূরে দূরে রাখবো, রাখার পরে আমরা যখন ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে কম করে হলেও 6-7 ঘন্টা যদি আমরা রাখি এটা, তখন কি হয়, এটা ফ্রোজেন হয়ে যায়। তখন জাস্ট ট্রেটার থেকে উঠিয়ে একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে আমরা স্টোর করে দিব ডিপ ফ্রিজে যদি আমরা ফ্রোজেন করতে চাই। আমাদের এটা নাগেটসটা আমরা একটু সাধারণত ট্রায়াঙ্গেল, স্কোয়ার ওই শেপগুলোতেই সাধারণত খেয়ে থাকি। সাইডগুলো ক্রাম্পসগুলো হচ্ছে কি এখন যেরকম আমি ইনস্ট্যান্ট ফ্রাই করছি হয়তো বা একটু ছেড়ে দিতে পারে, বাট হলো এটা যদি আমরা চিলারে রেখে একটু সেট করে নিই তাহলে ক্রাম্পসগুলো ছাড়বে না। আমরা ওয়ান বাই ওয়ান দিব। ওটা আমার তেলটা অনেক গরম ছিল তো আমি তেলটা একটু অফ করে নিলাম যেন হিটটা একটু কমে আসে। আরেকটা ব্যাপার কি, তেল যখন বেশি হিট হয়ে যায় তখন হলো একটা দিয়ে অনেক বেশি সময় টাইম নষ্ট করতে হয় না, দ্রুত আরও অনেকগুলো প্রোডাক্ট দিয়ে দিতে হয়। আমি যদি অনেকগুলো একসঙ্গে দিই তখন অটোমেটিক এই জিনিসগুলোকে তেলের হিটটাকে কমিয়ে দিচ্ছে আমার। আমরা এটা খুব বেশি হিটে কুক করব না, কারণ এটা হলো মিটটা পুরোটাই হলো কি র মিট, এটাকে একটু কুকিং হওয়ার টাইমের জন্য আমরা অ্যাটলিস্ট হলো 6-7 মিনিট এটাকে ফ্রাই করতে হবে, যার জন্য হিটটাকে খুব কমই রাখবো।
এটা যে শুধু রোজার জন্য তা না, এটা রোজার স্পেশাল, ঠিক আছে। এটা আসলে যেটা বলছেন আপনি যে টিফিন, হ্যাঁ অবশ্যই এটা টিফিনের জন্য একটা বেস্ট আইটেম। আমাদের এটা হয়ে গেছে, আমরা উঠিয়ে নিচ্ছি। আমরা জাস্ট একটা প্লেটের মধ্যে এটা সার্ভ করে দিব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের চিকেন নাগেটস খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। আপনারা চাইলে রোজার মধ্যে ইফতারের সময় এই নাগেটসটা তৈরি করে নিতে পারেন। প্রিয় দর্শক, এখন ইফতারের এই সময় আমরা একটা মকটেল দেখব, এটা ড্রিঙ্কস। কীভাবে ইফতারের সময় আপনারা এত মজাদার ড্রিঙ্কস অর্থাৎ এই মকটেলটা ঘরে বসে তৈরি করতে পারেন সেটা এখন দেখাবো। আচ্ছা, এখন এই ড্রিঙ্কসের নামটা কি? এটা হলো ভার্জিন মোহিতো। ভার্জিন মোহিতো। কি কি আছে এতে? আচ্ছা, এটার মধ্যে আছে হলো আমার অবশ্যই একটা হোয়াইট, এনি হলো হোয়াইট কালার, কোনো কালারফুল না ড্রিঙ্কস। আদার হলো যদি আমি এটা অ্যাভয়েড করতে চাই তাহলে সোডা ওয়াটার ইউজ করতে পারি। সোডা ওয়াটার। লেবু আছে কয়েকটা স্লাইস করা, চিনি আছে, তারপরে আছে পুদিনা পাতা, আবার কিছুটা লেবু আমরা কুচানো আছে, লেবুর রস আছে, আর আছে হলো আইস। তো আমরা এখন শুরু করে দিই এটা কীভাবে করবো। এটা খুবই সিম্পল। আসলে হচ্ছে কি, রোজায় দেখা যাচ্ছে যে সবারই মাঝে মাঝে হয় কি একই রকম খাবার প্রতিদিন খেতে খেতে একটু চেঞ্জ আমরা মনে হয় ফিল করি, কিংবা রোজার মাসে দেখা যাচ্ছে এখন অনেক সময় আমরা বিরিয়ানি টাইপের খাবারগুলো খাচ্ছি। তারপরে এই টাইপের খাবারগুলো যখন রিচ ফুডগুলো খাই তখন আসলে একটা ড্রিঙ্কসের আমরা সবাই ফিল করি যে একটা ড্রিঙ্কসের দরকার ছিল। তো সেই ড্রিঙ্কসটা যদি আমরা একটু এই টাইপের খাই, মানে রেস্টুরেন্টের ড্রিঙ্কস আমরা ঘরে বসে খাই, তাহলে কেমন হয়? জাস্ট এটার থেকে আমরা এটা শুরু করলাম। তো আমাদের কী কী লাগছে দেখি। আমরা কয়েকটা লেবু স্লাইস রেখেছি, এটা আসলে জাস্ট গার্নিশিংয়ের জন্য। চিনি আছে এর মধ্যে, পুদিনা পাতা আছে, লেবু আছে, আরও কিছুটা কাটা লেবু আছে, লেবুর রস আছে, পুদিনা পাতা মাস্ট বি যাবে না কেন, হইতে পারে ওয়াটারমেলন, হইতে পারে অরেঞ্জ, যাই খাই না কেন আমার এর সঙ্গে ফার্স্টলি হলো লেবু যাবে। তারপর আমরা কয়েকটা মিন্ট লিফ দিব। আসলে মিন্ট লিফটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। আমরা যদি ইফতারের সময় এরকম একটা ড্রিঙ্কস নেই, পুদিনা পাতা, সরি হ্যাঁ পুদিনা পাতাটা খুবই হেলদি একটা পাতা। এটা আমরা এটাকে করবো কি একটু ক্রাশ করে দিব। জাস্ট হলো এটা ক্রাশ করার উদ্দেশ্য হলো আমরা কিন্তু এর মধ্যে লেমন জুসও দিব, কিন্তু ক্রাশ করলে হয় কি লেবুর যে খোসাটা আছে ওটার থেকে একটা বিটার টেস্ট এসে সবটার সঙ্গে যখন অ্যাডজাস্ট হয় তখনই আসলে টেস্টটা একটু চেঞ্জ হচ্ছে। আর পুদিনা পাতাটাকেও ক্রাশ করলে হয় কি এটার অরিজিনাল ফ্লেভারটা বের হয়ে আসে। তো আমরা এর সঙ্গে একটু চিনি দিয়ে দিব। চিনিটা আসলে যদি আমি সোডা ওয়াটারটা ইউজ করি, সোডা ওয়াটার তো বেসিক্যালি কোনো সুগার নাই, তখন দেখা যাচ্ছে যে 1 টেবিল স্পুনের মতো যায়। যদি আমরা ড্রিঙ্কস ইউজ করি তাহলে এখানে আসলে সুগারটা খুব অল্প পরিমাণ, জাস্ট লেবুর রসটাকে যতটা অ্যাডজাস্ট করতে হয় অতটাই লাগে। যেমন আমি এখানে 1 টিস্পুন দিয়েছি। তারপরে হলো লেবুর রস দিব আমরা এখানে, হ্যাঁ 2 চামচ দিয়ে দিচ্ছি। আমরা এর সঙ্গে কিছু আইস দিয়ে দিব ক্রাশ করা। আমরা এটা কিন্তু অরেঞ্জ করতে পারি, তারপরে ম্যাঙ্গো করতে পারি, ওয়াটারমেলন করতে পারি, বিভিন্ন যে ফ্রুটসগুলো আছে আমরা সেগুলো করতে পারি। আমরা তার সঙ্গে একটা লেমন দেবো জাস্ট গার্নিশিংয়ের জন্য। একটা মিন্ট লিফ দিব আমরা গার্নিশিংয়ের জন্য। স্ট্র ইউজ করব আমরা এখন।
দিব, নিচের যেন পুদিনা পাতার ফ্লেভারটা, তারপরে লেবুর যে টেস্টটা সেটা যেন একটু ব্ল্যান্ড হয়। তো আমার আজকের ড্রিঙ্কসটাও রেডি, ভার্জিন মোহিতো। প্রিয় দর্শক, হয়ে গেল ড্রিঙ্কস ভার্জিন মোহিতো। যে ড্রিঙ্কস আপনারা 3 স্টার 4 স্টার 5 স্টার হোটেলে অনেক টাকা দিয়ে খেতে হয়, ইচ্ছা করলে খুবই অল্প টাকায় ঘরে আপনারা নিজেরা তৈরি করে নিতে পারবেন।